চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমানকে ডাকা হয় ভিগোরাস ড্রাগন নামেও। উন্নত স্টেলথ ও টার্গেটিং ক্ষমতা সমৃদ্ধ এ যুদ্ধবিমান দিয়েই সম্প্রতি রাফায়েল সহ ভারতের কমপক্ষে 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। দুই দেশের এই আকাশ যুদ্ধকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক লড়াই হিসেবে। যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটাই শান্ত হয়ে এসেছে। আলোচনা চলছে এই সংঘাতে দুদেশের লাভ ক্ষতির পাল্লা নিয়েও। তবে বিশেষজ্ঞদের মতে পাক ভারতের হামলা পাল্টা হামলার ঘটনায় সবচেয়ে লাভবান হয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, পাক ভারতের আকাশ যুদ্ধকে কেন্দ্র করে মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে চীন। একই সাথে সংঘাতে চীনা যুদ্ধবিমান ব্যবহার হওয়ায় নিজেদের সামরিক প্রযুক্তি ও যুদ্ধবিমানের সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগ পেয়েছে দেশটি। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশেষজ্ঞ আলেকজান্ডার নেইল বলেছেন, মহাকাশ ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে চীন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। তাই প্রতিরক্ষা দৃষ্টিকোণ ভারত পাকিস্তানের সংঘাত চীনের জন্য একটি দারুণ সুযোগ, বিশেষ করে দেশটির সীমান্ত ঘেঁষে যখন অন্যতম প্রতিপক্ষের অবস্থান। চীনা যুদ্ধবিমান সফলতার সামনে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চীনের সমরাস্ত্রের চাহিদা। এ সময় দেশটির ডিফেন্স স্টক প্রায় 20% বৃদ্ধি পায়। একই সাথে রাফায়েল ধ্বংসের বিষয়টি সামনে আসায় ফ্রান্সের মতো সমরাস্ত্র রপ্তানিকারক পশ্চিমা দেশগুলো রয়েছে চাপের মুখে। সামরিক বিশ্লেষক রিচার্ড ফিশার বলেছেন, পাকিস্তানের কাছে জে-10 যুদ্ধবিমান রয়েছে। যদি কোনো যুদ্ধে এই ফাইটার জেট সফল হয় তাহলে এটা চীনের সামরিক প্রযুক্তির সবচেয়ে কার্যকর প্রচারণা হবে। IBTV USA, New York।